কি করে বানিয়ে ফেলবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে নরম তুলতুলে মার্বেল কেক, সেই সিক্রেটই আজ শেয়ার করব তোমাদের সাথে। দেখো কেমন নরম তুলতুলে স্পঞ্জের মতন হয়। দেখো কি সুন্দর নরম তুলতুলে হয়েছে, প্রতিটা লেয়ার খুব সুন্দরভাবে পড়েছে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আগের দিনে তোমাদের শিখিয়েছিলাম ফুল প্লাম কেক, আজকে তোমাদের শিখিয়ে দেব মার্বেল কেক। এর জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ সাদা তেল, নিচ্ছি হাফ কাপ চিনি। এই দুটোকে আমি খুব ভালো করে মিক্স করে নেব। চিনিটা কিছুটা গলতেই আমি দিয়ে নিচ্ছি হাফ কাপ দুধ। চিনিটা যেহেতু আমার মোটা দানার, তার জন্য একটু গলতে সময় লাগছে। তোমরা কিন্তু ছোট দানার চিনি বা গুঁড়ো চিনি নেবে। আমার কাছে গুঁড়ো চিনি বা ছোট দানার চিনি ছিল না বলেই আমি বড় দানার চিনিটা নিয়েছি। এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেবে। এই মিক্সিংটার মধ্যে এবার আমি বড় কাপের 1 কাপ ময়দা মিশিয়ে নেব। আর ময়দাটা কিন্তু আমি ছাঁকনিতে ছেঁকে নেব। তোমরাও এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে ময়দাটাকে। এবার এর মধ্যে মিশিয়ে নেব ছোট চামচের 2 চামচ বেকিং পাউডার। এবার দেব ছোট চামচের 1 চামচ বেকিং সোডা। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নেব। দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকমই থাকবে। এবার আমি এই ব্যাটারটাকেই দুটো পাত্রে ডিভাইড করে নিচ্ছি। আমি যে আরেকটা পাত্রে ব্যাটারটা ভাগ করে নিয়েছি, তার মধ্যে দিয়ে নিচ্ছি বড় চামচের 1 চামচ কোকো পাউডার। দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে নেব অল্প করে একটু দুধ। দেখো দুটো ব্যাটারেরই কিন্তু ঘনত্বটা একই রাখতে হবে, ঠিক এই রকম দুটোরই সেম রাখতে হবে। এবার কেকের পাত্রটা রেডি করার পালা। এই পাত্রটার মধ্যে আমি ভালো করে সাদা তেল ব্রাশ করে নেব, সাইডগুলোতেও দিয়ে নেব। এবার আমি বাটার পেপারটা বসিয়ে নেব। তার উপরেও আমি একটু সাদা তেল ব্রাশ করে নেব। এবার তোমাদের কেকের ব্যাটারটা দেওয়ার প্রসেস দেখাচ্ছি। আদা ব্যাটারটা দেবে 2 চামচ। দিয়ে এটাকে কিন্তু এইভাবে তোমরা ছড়িয়ে দেবে। এবার দিয়ে দিচ্ছি চকলেটের ব্যাটারটা। বাকিটা আমার ছেলেই করে নিচ্ছে, তোমরা একটু দেখে নাও। এরপরে ঠিক এই চকলেটের ব্যাটারটার উপরেই আবার সাদা ব্যাটারটা দিয়ে নিতে হবে। এবং প্রতিবারই এইরকম করে ট্যাপ করতে থাকতে হবে, যাতে জিনিসটা খুব ভালোভাবে ছড়িয়ে যায়।
আবারও দিয়ে দেবো চকলেটের ব্যাটারটা। দেখো কি সুন্দর আমার লেয়ারগুলো একটার পর একটা কিন্তু পড়তে থাকছে। এই দেখো, ছেলেই আমার এটা করে দিল লেয়ারটা। অনেক ধৈর্যের কাজ তো, ওটা ছেলেই করলো। এবার বাকি কাজটা আমি করে নেব। একটা কাঠি দিয়ে বাইরের দিক থেকে সেন্টার এইভাবে টেনে নেব। তোমরাও ঠিক এইভাবেই করবে। প্রতিবারই এই কাঠি দিয়ে করার পর তোমরা কাঠির গাটা কিন্তু মুছে নেবে, সঙ্গে একটা ন্যাকড়া রাখবে। কেকের চারদিকটাই কেটে নিলাম। এবার বাকি ফাঁকগুলো আমি কেটে নেব। দেখো কি সুন্দর ফুলের মতন হয়ে গেল। এবার কেকটা তৈরি করে নেওয়ার পালা। আমি একটা বড় ডেচকি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি। এবার আমি এটা 10 মিনিট প্রিহিট করে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আমি কেকের পাত্রটা এর ভেতর বসিয়ে দিচ্ছি। এটাকে আমি 20 মিনিট এর ভেতর রেখে দেব। একটা ভারী নোড়া দিয়ে আমি চাপা দিয়ে রেখেছি। 20 মিনিট পর এটা তুলে আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখব কতটা হয়েছে। কেকটা 20 মিনিট হয়ে গেছে। এবার আমি একবার চেক করে দেখব। নোড়াটাকে তুলে নিচ্ছি, ঢাকাটা খুলে দেখব। কেকটা ফুলে উঠেছে। এবার আমি একটা কাঠি ঢুকিয়ে দেখব কতটা হয়েছে। মনে হচ্ছে আরেকটু হবে। আমি আরো 5-10 মিনিট তাহলে রাখবো। 10 মিনিট হয়ে গেল। এটা আমি আরেকবারও দেখে নিচ্ছি। হ্যাঁ, কেকটা আমার হয়ে গেল। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। কেকটা আমার হয়ে গেছে। এবার আমি বাটার পেপারটা রিমুভ করছি। একটা পাত্র ঢাকা দিয়ে এবার আমি কেকটাকে উল্টে নিচ্ছি। দেখো কেকটা দেখতে কি সুন্দর হয়েছে। এটাকে আমি এখন 10 মিনিট ঠান্ডা হতে দেব, তারপরে কাটবো। গরম অবস্থায় কাটলে ভেতরটা কাঁচা থাকার সম্ভাবনা থাকে। এই বন্ধুরা, কেমন বানিয়ে ফেললাম নরম তুলতুলে মার্বেল কেকের রেসিপিটা। আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইউটিউবে একটা লাইক, একটু কমেন্ট করে আমাকে জানিও। সঙ্গে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার চাই। মনে আছে নিশ্চয়ই মুখার্জি কিচেন। তাহলে আজকে আসি, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আবার চলে আসবো।